নমস্কার বন্ধুরা, সাহাবাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি শম্পা সাহা। আজকে কি বানিয়েছি বলুন তো? আজকে বানিয়েছি চিংড়ি মাছের কালিয়া। দেখুন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু দারুণ লাগবে। এই চিংড়ি মাছের কালিয়া রান্না করা কিন্তু খুব সোজা, খুব অল্প উপকরণ দিয়ে চিংড়ি মাছের কালিয়াটা হয়ে যায়। দেখছেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটা। দেখুন, আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি। মাছগুলোকে ভালো করে কেটে নেব। আমি এখানে বটি নিলাম, আপনারা ছুরি দিয়ে যদি কাটতে পারেন তাহলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। দেখুন চিংড়ি মাছের কত বড় বড় দাঁড়া হয়েছে। আমি কিন্তু এই দাঁড়াগুলোও দিয়ে দেব। চিংড়ি মাছের দাঁড়াগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই চিংড়ি মাছের দাঁড়ার ভেতরে কিন্তু একটা শাঁস থাকে, সেই শাঁসটা খেতে খুবই ভালো লাগে। তাই আমি এখানে সবগুলো মাছের দাঁড়াগুলো দিয়ে দেব। দেখুন এইভাবে চিংড়ি মাছটা ছাড়িয়ে মাথাটা রেখে দেব, কিন্তু মাথাটা আমি ছাড়াবো না। মাথা ছাড়ালে ঘিলুটা পুরোটা বেরিয়ে যাবে, তাই মাথাটা পুরো রাখবো। আর পিঠের মধ্যে এই শিরাটা এইভাবে টেনে বের করে নেব। মাথার মধ্যেও কিন্তু একটা নোংরা থাকে, সেই নোংরাটা টেনে বের করে দেব। এইগুলো থাকলে এই সময় চিংড়ি মাছ যদি রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই চিংড়ি মাছ এইভাবে ভালো করে ছাড়িয়ে নিলাম। দেখুন আমি এখানে দাঁড়াগুলোও দিয়ে দিয়েছি আর সব চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার এই চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখাবো। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দিলাম। সব চিংড়ি নিইনি আমি এখানে আমি অল্প চিংড়ি নিয়েছি। নিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে চিংড়ি মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। তারপরে মশলাটা তৈরি করব। দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো, অল্প একটু জিরে আর অল্প আদা, অল্প রসুন দিয়ে দিলাম। আমি এখানে 9খানা চিংড়ি নিয়েছি, তাই অল্প পরিমাণে নিয়েছি। আপনারা যদি বেশি নিয়ে থাকেন তাহলে আর একটু বেশি মশলা দিতে পারেন। বেটে নিলাম মশলাটা। তারপরে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তাই চিংড়ি মাছটা খুবই হালকা করে ভেজে তারপরে তুলে ফেলবো। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে সব তুলে ফেলবো। সব চিংড়ি এখানে ভাজা হয়ে গেছে। তারপরে ওই চিংড়ি ভাজার তেলে দিয়ে দিলাম ফোড়নে 2টো ছোটো এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে কিন্তু 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি এখানে কুচিয়ে দিয়েছি। আপনারা যদি চান পেঁয়াজটা বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে একটু পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়, সেরকম ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে আরও একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যখনই মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই আমি জল দেব। তার আগে আমি সামান্য একটু চিনি দেব। টমেটো আছে তো, যার জন্য আমি একটু চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে খুবই অল্প পরিমাণে আমি জল দেব। দেখুন জলটা দিলাম, দিয়ে এবারে ঝোলটাকে ভালো করে আরও কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। আমি এবারে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ভাজা চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, যাতে এই চিংড়ি মাছের ঝোলটা আরও একটু টেনে যায়। বেশি ঝোল থাকলে ভালো লাগবে না চিংড়ি মাছের কালিয়া খেতে। তাই ঝোলটা একটু টেনে গেছে। আমি এবারে গরম মশলা দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে ফেলবো চিংড়ি মাছের কালিয়া। আপনারা যদি চান আর একটু শুকিয়ে দিতে পারেন, আমি সামান্য একটু ঝোল রাখলাম, আপনারা চাইলে আরও কিন্তু একটু শুকিয়ে ফেলতে পারেন। এই চিংড়ি মাছটা কিন্তু পোলাওয়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। চিংড়ি মাছের কালিয়া পোলাওয়ের সাথে যখন খাবেন তখন চিংড়ি মাছের ঝোলটা একটু শুকিয়ে নেবেন, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, গায়ে গায়ে থাকবে চিংড়ি মাছের ঝোলটা, তাহলে দারুণ লাগবে খেতে।